দেড় ঘন্টা আদর পুলিশ মাসির কোলে। ১৩ দিনের ঋতার্ঘ্যকে বাইরে রেখে মা দিল এসএসসি পরীক্ষা। পুরো চিত্রটি দেখা গেল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে। তপ্ত গরম ও রোদ, তার মধ্য দিয়েই রবিবার এসএসসি পরীক্ষা সম্পন্ন হলো। ৯ বছর পর সেই পরীক্ষার আয়োজন করতে গিয়ে আয়োজক প্রশাসন ও এসএসসি যতখানি চাপে ছিল, পরীক্ষার্থীদের কাছেও ঠিক তার থেকে আরও বেশি চাপ ছিল। এইসব চাপের পরিবেশেও একটু অন্যরকম ছবি দেখা গেল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। ১৩ দিনের শিশুকে পুলিশের কাছে দাদু দিদার কোলে রেখে ১.৫ ঘন্টা পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষা দিলেন মা। বাবা পরীক্ষা দিলেন আরও একটি পরীক্ষা কেন্দ্রে। চরম কষ্টকর মুহূর্তটাতে মা বাবা ছাড়া ১৩ দিনের ঋতার্ঘ্য প্রায় ১.৫ ঘন্টা ধরে আদর খেল নিরাপত্তার দায়িত্বে থাকা গেটের ২ মহিলা পুলিশ কনস্টেবলের কোলে। চরম আদরে কোলে কাঁধে নিয়েই ২ মহিলা কনস্টেবল নিজেদের দায়িত্ব সামলালেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে। অন্যরকম ছবি ধরা পড়ল এদিন। সবংয়ের মশা গ্রামের বাসিন্দা দাদু কালীপদ মাঝি ও দিদা উর্মিলা দেবীর কাছে ১৩ দিনের শিশুকে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তার বেড়াজালে পরীক্ষা দিচ্ছিলেন মা প্রিয়াঙ্কা মাঝি। বাংলা বিষয়ের শিক্ষিকা হতে নবম দশম শ্রেণীর এই এসএসসির পরীক্ষায় বসেছিলেন তিনি। শিশুর বাবা কৌস্তব মাঝি পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন জেলার অন্য একটি প্রান্তে কেশপুরের একটি পরীক্ষা কেন্দ্রে। ফলে ১৩ দিনের শিশুকে সামাল দেওয়ার ভার পড়েছিল বয়স্ক ও বয়স্কা দাদু দিদার কাছে। সদ্যজাতকে এই গরমের মধ্যে সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে গেটের দায়িত্বে থাকা ২ মহিলা পুলিশ কনস্টেবল সম্পাদা ও সিম্পি রায় শিশুটিকে একটি রুমের মধ্যে আরামদায়ক পরিবেশে রাখার আয়োজন করে দেন। কিন্তু আরামদায়ক পরিবেশটাই সদ্যজাত ওই শিশুর জন্য যথেষ্ট ছিল না। ১৩ দিনের এই শিশুর মায়ের কোলের অভাব বোধ করছিল বারবার। অগত্যা বিরাট দায়িত্বপূর্ণ কাজে এই পরীক্ষার গেটের দায়িত্বে থাকলেও ২ মহিলা কনস্টেবল কোলে ও কাঁধে নিয়ে ওই শিশুর মায়ের অভাব পূরণ করার চেষ্টা করলেন। পালা করে সেই কাজটা করলেন তারা প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় ধরে। চরম আদরে রাখার চেষ্টা করলেন দুজনেই পালা করে দীর্ঘক্ষণ নিজেরাই সামাল দিলেন শিশুটিকে। কর্তব্যে অবশ্য অবিচল ছিলেন। দাদু দিদা একটু স্বস্তিও পেলেন শিশুর অস্বস্তি কাটতেই। প্রায় ১.৫ ঘন্টার বেশি সময় ধরে এই চিত্রটি দেখা গেল মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন অনেকেই। পরীক্ষা শেষ হতেই ছুটে এসে নিজের শিশুকে কোলে তুলে নিলেন মা প্রিয়াঙ্কা। এদিকে দাদু কালীপদ মাঝি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজন ও পুলিশ কর্মীদের আতিথেয়তায় আমি মুগ্ধ। খুবই ভালো লাগলো, ভুলব না কোনো দিন। একই রকম ধন্যবাদ জ্ঞাপন করে মন্তব্য দিদা উর্মিলা দেবীরও। নিজেদের দায়িত্ব সামলানোর মাঝেই মহিলা কনস্টেবল সিম্পি রায় বলেন, ছোট্ট শিশুটিকে দেখে কষ্ট লাগছিল, ওর কষ্টটা অনুভব করছিলাম। তাই নিজেদের কাজের সাথে সাথে ওকে আদর করে একটু শান্তি পেলাম। আমার নিজেরও ২ মেয়ে রয়েছে, তাই একজন মা হয়ে নিজের যথাসাধ্য দায়িত্ব পালন করেছি, সামলেছি কর্তব্যের দায়িত্বটাও। একইভাবে অপর কনস্টেবল সম্পাদা বলেন, আমার নিজেরও বাচ্চা ছেড়ে রয়েছি, বাচ্চাটাকে নিয়ে এভাবে বসে থাকবেন, বাচ্চাটাও কষ্ট পাবে সেটা মানতে পারছিলাম না। তাই রুমের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরেও মনে হয়েছিল আমরাও মা, মনে হলো আদর করলাম, তাই বাচ্চাটাকে ঠিকঠাক রাখতে পেরে অনেকটাই শান্তি পেলাম। এই ধরনের আরও বেশ কিছু বাচ্চাকে নিয়ে তাদের পরিবারের লোকজন অবশ্য বাইরে অপেক্ষা করছিলেন, আর তাদের মায়েরা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন জায়গাতে। সবং থানা। বয়স ১৩ দিন হলো। ছেলে। আচ্ছা, মা পরীক্ষা দিচ্ছে তো? মা পরীক্ষা দিচ্ছে। কোন বিষয়ে পরীক্ষা দিচ্ছে? বাংলা পরীক্ষা। প্রথমে যখন আপনাকে জানিয়েছিল যে এরা পরীক্ষা দেবে, আপনার কেমন লেগেছিল? আমার ভালো লাগছে। এটুকু বাচ্চা নিয়ে ভালো লাগছে। এতক্ষণ ১.৫ ঘন্টার বেশি সময় ধরে সামলাচ্ছেন, অসুবিধা হয়নি? না, অসুবিধা না, কিছু হয়নি। খাওয়ানো হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম কালীপদ মাঝি। বাচ্চার নাম কি? বাচ্চার নাম ঋতার্ঘ্য মাঝি। ঋতার্ঘ্য মাঝি। বাবা কি করে? বাবাও পরীক্ষা দিচ্ছে, ফিজিক্স পরীক্ষা দিচ্ছে। সেও দিচ্ছে। তার নাম কৌস্তব মাঝি। কোথায় পরীক্ষা দিচ্ছে? ও চন্দ্র কেশপুরে।
আজকের অভিজ্ঞতা কেমন লাগলো? ভালো লাগলো, বাচ্চা নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার সহযোগিতা কেমন পেলেন? ভালো, খুব ভালো। এখানকার সহযোগিতা আমি খুব ভুলবো না। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম কালীপদ মাঝি। আপনার নাম? উর্মিলা শেখ। মানে কেমন লাগলো, অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, নিয়ে ওকে থাকার ব্যবস্থা করলো, মায়ের দুধ দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। খুব মানে কেমন অনুভূতিটা বলুন, ছোট বাচ্চাগুলোকে নিয়ে আপনারা সময় কাটানো? সত্যি খুবই কষ্ট লাগছিল ওদেরকে দেখে। আমাদের নিজেরও বাচ্চা আছে ছোট, সে ঘরে রেখে আসি, মানে কষ্টটা বুঝতে পারছি যে একটা বাচ্চাকে রেখে ডিউটি করা যে কতটা টাফ, কতটা কষ্টের, যে একটা ছোট বাচ্চা সে তার মাকে দেখতে পাবে না, সত্যি খুবই কষ্ট লাগে। আমি মনে হলো আদর করে হ্যাঁ, একটু আদর করে নিজের মনে শান্তিটা পেলাম আর কি। এত ছোট বাচ্চা। আমার নাম সিম্পি রয়। আপনার নিজের বাচ্চা আছে? হ্যাঁ, আমার দুটো মেয়ে আছে, বড় মেয়ের 6 বছর আর ছোট মেয়ের 2.5 বছর বয়স। বাড়ি কোথায়? আমার বাড়ি শালবনীতে এখানে, আর বাবার বাড়ি শিলিগুড়িতে, উত্তরবঙ্গে। বাচ্চাকে নিয়ে অনেকটা সময় সারাদিন কাটালেন, অনেকটা সময় ডিউটি করলেন, কেমন ফিলিংটা, অনুভূতি কেমন লাগে? ফিলিং কি বলুন তো, আমরা যেহেতু আমরা নিজেরাও বাচ্চা ছেড়ে থাকি, তো ওনারা ওই বাচ্চা নিয়ে রাস্তার ধারে বসে থাকবেন, সেই জিনিসটা ঠিক মানে আমরা নিজেরা মানতে পারছিলাম না। তো ওনাদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছিল যে বাচ্চাগুলোকে শুধুমাত্র মানে হাওয়াতে যাতে বসতে পারে এবং নিরিবিলিতে বসতে পারে। তো সেই জন্য ওনাদেরকে আমরা ওই একটা রুম দিয়েছিলাম, ওই রুমের মধ্যে ওনারা বাচ্চাগুলোকে নিয়েছিলেন। তো দেখুন, স্বাভাবিকভাবে আমরাও মা, তো ওই জন্য বাচ্চাগুলোকে দেখতে পেলে আমাদের মনে হয় যে একটু আদর করি, ওকে একটু যতক্ষণ কোলে নিয়ে থাকা যায়, যতক্ষণ ওকে ওর মা ছেড়েছিল 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। তো ওই জন্য বাচ্চাগুলোকে আমরা নিয়ে একটু, ওর দিদিমাও ছিল, তো আমরাও বলি আমরা একটু আদর করি, আমাদেরও ভালো লাগছিল। বাচ্চা সুলভ আচরণ তো থাকা উচিত সবার মধ্যে। থ্যাংক ইউ। আপনার নাম? সম্পাদা।